কালীঘাট ব্যবসায়ী সমিতি সহ এলাকাবাসী পরিদর্শনের আপনারা দেখছেন। আমাদের উপরে আপনারা যাওয়ার সময় দোকানদারি করে যাওয়ার সময় আপনি হচ্ছে কিছু বাসায় চলে যান। ঘুরে আসতে অসুবিধাটা কি? আপনার মার্কেট থেকে যে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে একটু ঘুরে যাবে, এখানে কি অসুবিধা? কাস্টমার তো এখান দিয়ে ঢুকবে না, কাস্টমার এদিক দিয়ে ঢুকবে। আমাদের মাল আনতে সমস্যা হচ্ছে। একজন কথা বলেন, এত লোকের কথা হবে সেটাই আমরা সম্ভব হইলে আচ্ছা ঠিক আছে, এটা আমরা চিন্তা করি। যদি আপনাদের আগে সব মাপ পাইতে লাভ নাই, আমরা দেখবো খোলা যাবে না, সেটা আমরা দেখবো। যদি আমি মনে করি যে এটা আপনার ইয়ে না, তাহলে আমি এটা করবো না। আমি তো আপনাকে কমিটমেন্ট করবো, দেখবো। ঠিক আছে, আপনি আসছেন, আপনি মনে করি আপনি আত্মবিশ্বাসের সাথে আমাদের আমি আপনার এবং আপনাকে আমি বলি, এটা আমাকে প্রতিদিন রাত্র 11টার পরে কমিশনার স্যার ফোন করছি। ঠিক আছে, আমি রাত 2-3টা পর্যন্ত বাইরে ছিলাম, আমি রাত্রে এটা দেখে গেছি। এখানে কাজ করলে কি হবে না হবে এটা আমি ওই দিনে ইভ্যালুয়েট করছি। কারণ কালকে আপনাদের সাথে আমার বিকালে করার কথা ছিল, কালকে স্টেডিয়ামে ঝামেলা ছিল, এই জন্য আমার ওদিকে চলে যেতে হয়েছে। এই জন্য কালকে আসতে পারি না, আজকে আসছি। আমি তো আন্তরিক, আমার তো এটা খুলে দিলে আমার তো অসুবিধা নেই, আমার কাছে তো আমি যাবো। আমার চিন্তা করে এটা সর্বোচ্চ ভালো সেটাই। হ্যাঁ, আমি একটা কথা বলতে খোলা থাকবে, আপনার প্রত্যেকটা কানে কানে বলতে হবে আপনি ঢুকেন না। আমি একটা কথা বলতে চাই, আমাদের এত বৃহত্তর একটা এলাকা, আমাদের 3টা এলাকা আছে। আপনার একটা প্রতিষ্ঠান নিয়ে আপনার যে বিব্রত হন, আমাদের এই এলাকা নিয়ে আমরা বিব্রত হই, এটা আপনাকে কে বলছে? এই যে আপনারা একটু কি করলেন না, আপনি বলেন আমি আপনাকে আমি কথা বলার জন্য আমি একটা উদাহরণ দিলাম। আমি বলতে চাই আমরা আলমপুরে করছি, চলতেছে, ঠিক আছে, ওয়ান ওয়ে করে আপনার আমাদের চত্বর থেকে বাঁধের নিচে নামতেছে, ওয়ান ওয়ে চলতেছে। ঠিক আছে, যেটা দেখানো সবচেয়ে বেশি উপযোগী সেইটাই আমরা আপনি চাই আমাদের জনগণের ব্যবসায়ীদের কথাগুলো আপনারা রাখবেন। আর এখানে সরকারি একটা স্কুল আছে, যাতায়াতের সময় আমাদের একটা স্কুলও তো আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। এই বিষয়ে আপনারা যে আশা তো করছেন যে তাই এটা বিষয়ে বিবেচনা করবা, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আসছেন পরিদর্শন করতে আমাদের বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী সম্পর্কে আমরা বলছিলাম, তো আমাদের সাধারণ সম্পাদক দায়িত্বটা বলেছিলেন, উনি আসছেন, পরিদর্শন করে গেছেন। আমরা আমাদের মতো আমরা দাবি জানাচ্ছি এবং ওনাকে বোঝাতে চেষ্টা করেছি। উনি তো ওনার ট্রাফিক আইনটাই বেশি দেখাচ্ছেন যে এখানে যানজট হবে, সিলেটে আরও বিভিন্ন জায়গায় যানজট 1-2টা প্রতিষ্ঠানের জন্য হয়, আমরাও দেখি, এটা সাক্ষী আছে। যার কারণে ওনাকে আমরা বিশেষ অনুরোধ করি টেস্ট কেসের জন্য ওকে 1 মাসের জন্য আমাদের খুলে দেওয়ার জন্য। যদি সমস্যা হয় তাহলে পরে না হলে বন্ধ করে দেওয়া হবে। যদি দেখি তারা কি করেন, আমরা পরবর্তীতে আমরা ব্যবসায়ীরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা যতটুকু দেখেছি বা শুনেছি বা স্বয়ং ছিলাম এখানে, উনি উল্লেখ করে বলেছিলেন যে আমি দেখি বিবেচনা করতেছি, আমি এই বিষয়ে একটা ডিভাইডার খোলা। আমরা আশাবাদী ওনার প্রতি
ওনাকে আমরা খুব অনুরোধ করে বলেছি, উনি একটা আশ্বস্ত করেছেন এবং দেখা যাক কি হয়। তারপরে আমরা ব্যবসায়ীরা বসে উনি যাই বলবেন আমরা ব্যবসায়ীরা বসে আমরা বাচ্চা ব্যবস্থা দেবো। ওনারা খুলে দিলে তো আমাদের সহযোগিতা থাকবে, আমাদের ব্যবসায়ী। পরবর্তী আপনাদের কোন কার্যক্রম থাকবে কিনা এই বিষয়ে কিছু বলতেন? পরবর্তী বিষয়ে এই বিষয়ে তিনটা এলাকা আছে, তিনটা আবাসিক সোনারপাড়, কামারগঞ্জ, মাঝিপুর, এখানে পাইলট স্কুল আছে। এই যে অভিভাবকরা সকালে যে বাচ্চাদেরকে নিয়ে যায়, যাওয়াটা তো অনেক কষ্ট হয়ে যায়। আমাদের এই লোকগুলা, এই বাচ্চাগুলা মারা নিয়ে বা আমরা বাবারা নিয়ে যায় যখন যাই তখন 3 ব্রিজ হয়ে যেতে পারে, ওইদিকে যেতে হয় সোনারপাড় বা মাসিপুর। আমাদের জন্য অনেক ভোগান্তি নিতে হয়, সাথে সাথে পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধের উপর করে। এখন যদি সরকারের দৃষ্টি থাকে, উনি আশ্বস্ত করেছেন, দেখে আপনার কি হয়। ভালো থাকেন, ধন্যবাদ। আপনারা শুনেছিলেন।